আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আবারও আপনাদের মধ্যে নতুন একটি ভিডিও নিয়ে উপস্থিত হলাম। আজকের ভিডিওটি হচ্ছে জেরেন্ট ও পার্টিসিপলের তুলনামূলক বিশ্লেষণ। তো আমরা বিশ্লেষণ করব জেরেন্ট ও পার্টিসিপল নিয়ে। ভিডিওটি বেশি লম্বা করব না, দেখতে থাকেন, আশা করি উপকৃত হবেন। জেরেন্ট আমরা জানি নাউন প্লাস আইএনজি তখন কি হয় জেরেন্ট, এবং অ্যাজেটিভ প্লাস আইএনজি তখন হয় পার্টিসিপল। বি অন মানে ভার্বের বেস ফর্ম প্লাস আইএনজি এটি একটি নাউন, আর কি হয় জেরেন্ট। এবং বি অন প্লাস আইএনজি এটি একটি অ্যাজেক্টিভ, অবশ্যই অ্যাজেক্টিভ হতে হবে। অ্যাজেক্টিভ প্লাস আইএনজি হলে তখনই কি পার্টিসিপল হবে, আর নাউন প্লাস আইএনজি হলে তখন কি হয় জেরেন্ট। আচ্ছা, তো প্রথমে কি শিখলাম? নাউন প্লাস আইএনজি জেরেন্ট, অ্যাজেক্টিভ প্লাস আইএনজি পার্টিসিপল। ওকে, স্থির অবস্থা প্রকাশ করে, স্থির অবস্থা প্রকাশ করে তখন কি এটা জেরেন্ট। অপরদিকে পার্টিসিপলে এটি দ্বারা চলমান অবস্থা প্রকাশ করে, চলমান অবস্থা প্রকাশ করলে বুঝে নিতে হবে এটি কি পার্টিসিপল। এবং স্থির অবস্থা, স্থির অবস্থা প্রকাশ করলে এটি দ্বারা বোঝায় যে জেরেন্ট। আচ্ছা, সেন্টেন্সে জেরেন্টের অবস্থান 5 জায়গায়। কয় জায়গায়? 5 জায়গায়। এবং সেন্টেন্সে পার্টিসিপলের অবস্থান 4 জায়গায়। জেরেন্ট অবস্থান থাকতে পারে 5 জায়গায় এবং পার্টিসিপলের অবস্থান থাকতে পারে 4 জায়গায়। ওকে, এটিকে ভার্বেল নাউন বলে। কোনটিকে? জেরেন্টকে কি বলা হয়? ভার্বেল নাউন। অপরদিকে পার্টিসিপলকে কি বলা হয়? ভার্বেল অ্যাডজেক্টিভ। প্রথমেই বললাম যে নাউন প্লাস আইএনজি জেরেন্ট, অ্যাডজেক্টিভ প্লাস আইএনজি পার্টিসিপল। তো এটাকে বলা হয় নাউন, ভার্বেল নাউন, আর পার্টিসিপলকে বলা হয় ভার্বেল অ্যাডজেক্টিভ। তো আজকে এইটুকুই পার্থক্য দেখাইলাম। ভিডিওটি দ্বারা উপকৃত হলে অবশ্যই শেয়ার করবেন অপরজনকে দেখার জন্য। তো আজকের ভিডিওটি প্রথমে বলছি ছোট্ট ভিডিও, লম্বা করব না। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।